আগামীকাল ১৭ এপ্রিল বুধবার ঠিক এই সময় ৪টে রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। কারণ আগামীকাল আমরা সকলেই জানি যে এই যে বসন্ত নবরাত্রি চলছিল তার সমাপ্তি ঘটবে এবং শ্রী শ্রী আ বাসন্তী দুর্গা উৎসব। তার সাথে, সাথে রামনবমী। এই এত শুভত্ব আপনার জীবন অবশ্যই বদলে দেবে। তাই আগামীকাল অত্যন্ত শুভ। যে ৪ টে রাশি নিয়ে আমি আলোচনা করব, এই ৪ টে রাশির জাতক-জাতিকাদের জন্য যথেষ্ট পজিটিভ সময়। অনুরোধ রইল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। কাটবেন না, কেটে দেখলে অনেক কিছু মিস করবেন। যে ভুলগুলো আমরা করি কেটে, কেটে দেখি আমার রাশি আছে কিনা, বাস কমপ্লিট। আর থাম্বনেলটা দেখে নেব, অর্থপ্রাপ্তির যোগ, চলো লটারি কাটবো আর কোটিপতি হব। ঠিক সেই জায়গায় গিয়েই আমাদের কিন্তু ভুল হয়ে যাচ্ছে। যে কারণে আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি। বিশেষ করে আজকের যে আলোচনা অন্যান্য দিনের থেকে কিন্তু আলাদা। কারণ আগামীকাল অত্যন্ত শুভ দিন। সব দিক থেকে কিন্তু শুভ। নবরাত্রির একটা মাহাত্ম্য আছে, তার সমাপ্তি ঘটবে। এর একটা শুভ ফল থাকছে। তার সাথে, সাথে এই বাসন্তী পূজা, এর একটা শুভ ফল থাকছে। রামনবমী অবশ্যই পজিটিভ। এই সমস্ত মিলেমিশে কিন্তু ভাগ্য বদলাবে এই ৪ টে রাশিরই জাতক-জাতিকাদের। সমস্ত দিক থেকে জীবনের একটা পরিবর্তন কিন্তু তারা উপলব্ধি করতে পারবে। এর ফলে আপনার অবশ্যই মনের যে আশা, আকাঙ্ক্ষা সেটা কিন্তু পূরণ করতে পারবেন। এর জন্য আপনাকে কি করতে হবে? ভালোভাবে দেখতে হবে আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল কতটা সাপোর্ট করছে, কতটা ভালো আছে। কারণ এই গ্রহগুলো ভালো থাকলেই আপনার সাথে মিলবে, এই গ্রহগুলো খারাপ থাকলে আপনার সাথে মিলবে না। তাই এই গ্রহগুলো যখনই আপনার ভালো থাকবে, তখনই কিন্তু আমার এই আলোচনাগুলো আপনার সাথে মিলবে। এর জন্য আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে হবে। কারণ এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল দ্বারা। এই গ্রহগুলো যদি ভালো থাকে, আপনার জন্য আজকের আলোচনা। এর জন্য আপনার আশেপাশে বা আপনার পরিচিত যেকোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে এই গ্রহগুলো কতটা ভালো আছে জেনে নিতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এখানে অনলাইন, অফলাইন দুটোই চালু আছে। অফলাইন যেটা আপনাকে আসতে হবে, আমার নানান জায়গায় চেম্বার এই মুহূর্তে নেই। একটা সময় ছিল, এখন নেই। এখন আমার মন্দিরেই আমি থাকি। এটা নদিয়া বীরনগর। যে কেউ আসতে পারেন। বীরনগর স্টেশনে নেমে সর্বজ্ঞপাড়া টোটো রিকশা ধরে আসতে পারেন। আর যারা অনেক দূরে থাকছেন, নদিয়ার বাইরে থাকছেন, আসতে পারছেন না, তারা অনলাইন যোগাযোগ করে নিতে পারেন। আমার অ্যাসিস্ট্যান্ট আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আপনারা কল না করে হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারেন। আর আজকের আলোচনা অবশ্যই গুরুত্বপূর্ণ, সঙ্গে থাকুন। যে ৪ টে রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, সেই ৪ টে রাশির উদ্দেশ্যে একটা কথাই বলব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনার সাথে মিলিয়ে নেবেন সবার আগে। যে গ্রহের কথা বললাম ওগুলো ভালো আছে কিনা। ভালো আছে তাহলে অবশ্যই আপনারা 100% ধরে নিতে পারেন যে এই আলোচনায় আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে। কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি অবশ্যই ঘটবে। প্রথমত এই অর্থপ্রাপ্তির যোগ কিভাবে তৈরি হয় একটু বোঝানোর চেষ্টা করি। এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় আপনি ৳১০ রাস্তায় পড়ে পাবেন, সেটাও অর্থপ্রাপ্তির যোগ। মানে তৈরি তো হয়েছে আপনার গ্রহ দ্বারা। মানে আপনার যে প্রাপ্তি ঘটছে এটা অর্থপ্রাপ্তি, আপনি বুঝবেন কি করে? সেটা রাস্তায় ৳১০ পড়ে পেলেও অর্থপ্রাপ্তির যোগ, কোটি টাকা পেলেও অর্থপ্রাপ্তির যোগ। অনেকেই ভুল করে, অল্প মূল্য পেলে ভাবে যে এটা অর্থপ্রাপ্তি না। এটা নিয়ে মন্দিরে দিয়ে দিচ্ছে। এই ভুলগুলো করবেন না। যত ছোটই হোক অ্যামাউন্ট, ৳১০, ৳২০ এটাই অর্থপ্রাপ্তি যদি আগামীকাল পেয়ে যান। এছাড়া আপনার পৈতৃক সম্পত্তি থেকে কোনো অংশীদার হিসাবে পেতে পারেন বা আপনার গচ্ছিত অর্থ রিটার্ন পেতে পারেন বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে রিটার্ন পেতে পারেন। যেকোনোভাবে আপনার হাতে অর্থ আসবে, এটাই অর্থপ্রাপ্তি যোগ। সেটা হতে পারে আপনিই মালিক। তাই এইভাবে কিন্তু এগুলো বুঝতে হবে, ভালো করে জানতে হবে। তাহলে আপনারা সঠিকটা বুঝতে পারবেন। আর যারা ভাবছেন যে অর্থপ্রাপ্তি মানে লটারি কাটবো আর কোটিপতি হব, একদম ভুল। হ্যাঁ, হতে পারে লটারি থেকেও আপনার প্রাপ্তি ঘটতে পারে। সেই লটারি বিক্রেতার জোরপূর্বক যদি আপনাকে টিকিট দিয়ে যায়। আপনি দোকানে, দোকানে ঘুরে, ঘুরে লটারি কাটবেন, সেখান থেকে প্রাপ্তি ঘটবে আর এটা অর্থপ্রাপ্তি হবে, এরকমটা কিন্তু নয়। বোঝার বিষয় আছে। তাই বোঝার ক্ষেত্রে আমি কিন্তু প্রত্যেকটা দিনই আপনাদেরকে এই আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই কুম্ভ রাশির কথা বলব। আপনার যদি কুম্ভ রাশি হয়, দারুণ সময় আপনার থাকছে। হঠাৎ করে ভাগ্যও বদলে যেতে পারে। আর ধরুন আপনার কুম্ভ রাশি, কিন্তু আপনি প্রতিনিয়ত লটারি কাটেন। নেস কাটতেই হবে। তাহলে আমি সময় তো বলি, ভিডিওর শেষের সময়টা বলে দেবো, ওই সময়টা মেইনটেইন করে কাটবেন।
সময় সারাটা দিন ভালো, তবে এই সময়টা মেনটেন করে কাটলে আপনার জন্য যথেষ্ট হতে পারে, মানে পজিটিভ, অর্থাৎ ভাগ্য বদলেও যেতে পারে। আর আপনার যদি কুম্ভ রাশি হয়, আপনি যদি ভাবছেন যে কুম্ভ রাশি মানেই মনে হয় সকলকে লটারি কাটতে বলল, তাহলে ভুল ভাববেন। এটা সকলের জন্য নয়। যারা প্রতিনিয়ত লটারি কাটে, যারা নেশা করে ফেলেছে, কাটতেই হবে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম থেকে কাটবেন, আপনার কিন্তু লস হতে পারে। ২ নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মীন রাশি। দারুণ সময় থাকছে মীন রাশির জাতক জাতিকাদের। আমি বলবো আগামীকাল অবশ্যই চোখ কান খোলা রাখুন, হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও কিন্তু একটা সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে টিকিট কাটলে ভাগ্য বদলাতে পারে। সময়টা অবশ্যই কিন্তু থাকবে ভিডিওর শেষে। আর আপনার মীন রাশি, আপনি ভাবছেন যে মীন রাশি মানেই লটারি কাটতে বললে চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো এটা সকলের জন্য বলা হয়নি। যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্যই। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না, তাতে আপনার লস হতে পারে। তাই এই ভুলটা কখনো কিন্তু করবেন না। ৩ নম্বর যে রাশির কথা বলবো সেটা হলো অবশ্যই ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয়, তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার ধনু রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা অবশ্যই ভিডিওর শেষে থাকবে, শেষ পর্যন্ত দেখলে সময়টা জানতে পারবেন। আর আপনার ধনুরাশি, আপনি ভাবছেন যে ধনুরাশি মানেই লটারি কাটতে বললো চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো যে এটা সঠিক নয়। এটা আপনার বোঝার কোথাও ভুল আছে। দেখুন, এই যে লটারি কাটার সময়টা বলা হয়, এটা সকলের জন্য না। এটা যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের জন্য। কারণ তারা কারোর কথা শুনবে না, কাটবেই। আর আপনি যদি কখনো লটারি না কাটেন, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না, সেটা আপনার জন্য অনেকটাই ক্ষতিকর। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য কিন্তু জানতে পারবেন। এরপর শেষ যে ৪ নম্বর রাশির কথা বলবো, মেষ রাশি। দারুণ সময়। মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু অবশ্যই বদলাবে, হঠাৎ করেই। আর আপনার মেষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, আপনার জন্য একটা সময় আছে। সময়টা কিন্তু ভিডিওর শেষে আমি বলে দেবো। যে সময় মেনটেন করে একটি সময়, যে সময়টা আমি বলবো সেই সময় যদি মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন, ভাগ্য বদলেও যেতে পারে। সময়টা অবশ্যই কিন্তু ভিডিওর শেষে থাকবে। আর আপনার মেষ রাশি, আপনি যদি ভাবেন যে মেষ রাশি মানেই লটারি কাটতে বললো চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো এটা সঠিক নয়, কোথাও আপনার ভুল হচ্ছে। আর আপনি কখনো লটারি কাটেননি, প্রোগ্রাম দেখে কাটতে যাবেন, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের। এটা সকলের জন্য নয়। তাই আমি কিন্তু প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর জন্য এই কথাগুলো বলি। আর আপনার যদি মনে হয় আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে জানতে পারবেন সঠিক যে তথ্য সেটা। এবার আসুন, এই যে ৪টে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, এই ৪টে রাশির প্রত্যেকের সাথে কি মিলবে? একদম না। যাদের জন্মছক বা হস্তরেখায় ওই রাহু, শুক্র, মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে মিলবে না। এটাই কিন্তু বাস্তব। এবার আসুন, এই যে ৪টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, এদেরকে লটারি কাটার সময় বলবো বলেছি, এখন বলবো। এই ৪টে রাশির জন্য শুভ সময়, অর্থাৎ ৪টে রাশি বলে নিই, কুম্ভ, মীন, ধনু এবং মেষ। এই ৪টে রাশির জন্য আগামীকাল অবশ্যই সকাল ৮টা থেকে বেলা ১২টা অত্যন্ত শুভ। এই সময়টা বের করতে না পারলে সারাটা দিন শুভ, যখন খুশি কাটুন। আগামীকাল আমি অশুভ সময় পাইনি, কারণ খুব সুন্দর। রাহুকাল থাকলেও আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন, তাই রাহুকাল সময় বলবো না, দারুণ সময়। তবে চেষ্টা করবেন যে সময়টা বললাম মেনটেন করার, না পারলে সারাটা দিন যখন খুশি আপনি কাটতে পারেন। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।